তো অলরেডি আপনারা MongoDB কালেকশন এবং ডকুমেন্ট সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। এই ভিডিওতে আমরা দেখব MongoDB কালেকশন এবং ডকুমেন্ট নিয়ে কিভাবে কাজ করা যায়। তো আমি যে সফটওয়্যারটা ওপেন করে রেখেছি সেটা হচ্ছে MongoDB কম্পাস। এই মূলত হচ্ছে MongoDB কম্পাস হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যার মাধ্যমে MongoDB ডাটাবেজের ডাটাগুলো কিভাবে বা কোন স্ট্রাকচারে আছে এটা দেখা যায়। তো ইন ফিউচারে আপনারা হয়তোবা অ্যাপ্লিকেশনের থ্রুতে MongoDB ডাটাবেস নিয়ে কাজ করবেন অথবা MongoDB শেলের মাধ্যমে। বাট সামটাইমস ডাটাগুলো ভিজুয়ালাইজ করার জন্য MongoDB কম্পাসটা ব্যবহার করা হয় বা MongoDB কম্পাস লাগে, যেটা আমরা দেখতে চাই যে কিভাবে বা ডাটাগুলো কোন স্ট্রাকচারে আছে। ওকে, এই সেকশনটা হচ্ছে কানেকশন সেকশন। এই সেকশনে যেটা দিতে হয় সেটা হচ্ছে MongoDB কানেকশন স্ট্রিং বা MongoDB কানেকশন ইউআরএল, যেটা হচ্ছে একটা স্পেশাল ইউআরএল যার মাধ্যমে হচ্ছে MongoDB বা এই যে লোকাল কম্পাস আছে যেটা হচ্ছে MongoDB কম্পাস, এটা হচ্ছে MongoDB ক্লাস্টারের সাথে কানেক্টেড করে। তো আপনার যদি এমন হয় যে আপনার ক্লাউডে কোনো MongoDB ক্লাস্টার ক্রিয়েট করেন, ওই কানেকশন যদি আপনারা এখানে অ্যাড করেন, তাহলে হচ্ছে এই লোকালি MongoDB কম্পাসের সাথে MongoDB ক্লাস্টার কানেক্ট করতে পারবেন। সো এই ভিডিওতে আমরা হচ্ছে লোকালি MongoDB ক্লাস্টার কানেক্ট করব। এই কারণে হচ্ছে যে MongoDB লোকাল হোস্ট দেখাচ্ছে 7017। তো আমরা যদি এটা কানেক্ট করি তাহলে হচ্ছে আমরা ওকে। তো আপনারা যখন কানেক্ট করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। এই বাম পাশে যে জিনিসগুলো রয়েছে যেমন অ্যাডমিন, ট্যাব, কনফিগ, লোকাল, এইগুলো হচ্ছে একটা ডাটাবেস। আপনারা অবশ্যই ফার্স্ট টাইম যদি কানেক্ট করেন তাহলে অবশ্যই এরকম কিছু অলরেডি প্রিডিফাইন্ড ডাটাবেস দেখতে পারবেন। যেমন হচ্ছে অ্যাডমিন, এটা হচ্ছে একটা ডাটাবেস, কনফিগ একটা ডাটাবেস। এগুলো হচ্ছে প্রিডিফাইন্ড ডাটাবেস। যেমন আমি যদি লোকালে ক্লিক করি তাহলে হচ্ছে এইখানে যেটা দেখা যাচ্ছে স্টার্টআপ লগস, এগুলো হচ্ছে কালেকশন। যেমন হচ্ছে কালেকশনসের মধ্যে আমি এখন স্টার্টআপ লগের কালেকশনটাতে আছি। আমি যদি এখন স্টার্টআপ লগে ক্লিক করি তাহলে আছে আমি এই ডকুমেন্টগুলো দেখতে পারবো। এই স্টার্টআপ লগে দেখাচ্ছে হচ্ছে কখন আমার এই সার্ভিসটা বা আমার এই ক্লাস্টারটা কানেক্ট হয়েছে বা কানেক্ট হয়নি, এই জিনিসটা দেখা যাচ্ছে কোন সার্ভিসটা অন হয়েছে। ইনকেস যদি কোনো একটা কারণে আপনাদের এইরকম ইন্টারফেস আসতে প্রবলেম করে, তাহলে আপনারা যেটা করবেন এখান থেকে সার্ভিসে যেয়ে সার্ভিসটাকে ওপেন করবেন। সার্ভিস ওপেন করার পর আপনারা এখান থেকে MongoDB-টা খুঁজবেন। এইটা দেখবেন যে MongoDB সার্ভার এটা কি রানিং স্টেটে আছে কিনা। যদি ইনকেস কোনো কারণে রানিং স্টেটে না থাকে তাহলে আপনারা এটাকে এখান থেকে স্টার্ট অন অফ বা রিস্টার্ট করতে পারবেন। তো এইটা হচ্ছে একটা সেই ডকুমেন্ট। আমরা যদি স্টার্টআপ লগের ভিতরে যাই তাহলে হচ্ছে আমরা একটা দেখতে পারবো। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদের এই যে প্লাস সাইন যেটা আছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। এখানে ডাটাবেস নেম এবং হচ্ছে কালেকশন। আর আমরা যদি কোনো একটা ডাটাবেসকে ডিলিট করতে চাই তাহলে হচ্ছে এই যে আমরা যদি কোনো একটা ডাটাবেজের উপরে হোভার করি তাহলে হচ্ছে দেখতে পারবো এই যে ডিলিট বা ড্রপ ডাটাবেস যেটা আছে। আমরা বুকঅ্যাপ নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম, এটাকে আমি ড্রপ করে দিই করলাম। দেন হচ্ছে যে এই যে বুকঅ্যাপটাকে যদি আমি সিলেক্ট করি, এটাই বলছে যে টাইপ বুকঅ্যাপ টু ড্রপ ইউর ডাটাবেস। এইটাকে এখানে যদি পেস্ট করে ড্রপ ডাটাবেস, ডাটাবেসটা ড্রপ হয়ে যাবে। তো আমরা যদি একটা ডাটাবেস ক্রিয়েট করি এখন, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি যেটা ধরেন মনে করেন যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব আমরা, এরকম একটা ডাটাবেস ক্রিয়েট। তো দিতে পারি প্রোডাক্ট প্রোডাক্ট ডিবি। প্রোডাক্ট ডিবি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম এবং হচ্ছে কালেকশনটা দিলাম হচ্ছে প্রোডাক্ট। ওকে, আমি এবার ডাটাবেস ক্রিয়েট করলে এখন একটা ডাটাবেস ক্রিয়েট হবে। এই যে প্রোডাক্ট ডিবিটা হচ্ছে ডাটাবেস এবং হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে এটা হচ্ছে তার কালেকশন। আচ্ছা, আমরা এখান থেকে যদি এই যে ইনসার্ট ডকুমেন্টে ক্লিক করি, আমরা একটা ডকুমেন্ট অ্যাড করতে পারবো। তো বাই ডিফল্ট ভাবে এই যে আন্ডারস্কোর আইডিটা সে ক্রিয়েট করে। এর আগের দিন আমরা বলেছিলাম একটা ভিডিওতে যে MongoDB বাই ডিফল্ট ভাবে আন্ডারস্কোর আইডি নামে সে একটা প্রপার্টি সে অ্যাড করে দেয়। আমরা যদি এটা নাও দেই তাও এটা কাজ করবে। তো আমাদের এখানে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে জেসন, যে সেকেন্ড ব্র্যাকেট, ওপেন সেকেন্ড ব্র্যাকেট এবং হচ্ছে ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট। এর আগের দিন বলেছিলাম জেসন। তো জেসনের জন্য আমাদের যেটা দিতে হবে টাইটেল। তো এরপরের যে প্রপার্টিটা কি হবে, এর প্রপার্টি আমরা হচ্ছে আবার ঠিক ভ্যালু আকারে দিতে হবে। প্রথমটা হচ্ছে কি, দেন পরেরটা হচ্ছে ভ্যালু। তো এখানে কিটা হচ্ছে এই যে টাইটেল এবং মোবাইল, এটা হচ্ছে যে ভ্যালু। এখানে যে ভ্যালুটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে স্ট্রিং টাইপ। তো আমরা চাইলে বিভিন্ন রকম টাইপ ডিক্লেয়ার করে
ভ্যালুগুলো অ্যাড করতে পারি। যেমন হচ্ছে ধরেন আমি দিলাম হচ্ছে রেটিং, আমি দিলাম এটা হচ্ছে 9। তো এটা হচ্ছে এখন নাম্বার টাইপ বা ইন্টিজার টাইপ। আমি যদি সেটাকে ইনসার্ট করি, একটা ডকুমেন্ট অ্যাড হবে। এই যে দেখেন সে আন্ডারস্কোর আইডি নামে সে একটা প্রপার্টি সে ক্রিয়েট করছে। দেন হচ্ছে আমাদের সে টাইটেল এবং হচ্ছে রেটিং। তো এখন এখানে কয়েকটা বিষয় আছে, যেমন আমরা যদি এটাকে হোভার করি তাহলে হচ্ছে আমাদের এই জিনিসগুলো দেখাবে। প্রথমটা হচ্ছে এডিট, আমরা চাইলে কোনো একটা ডকুমেন্টকে এডিট করতে পারবো। যেমন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এই যে 9কে এডিট করতে পারবো, এটাকে আমি 10 করে দিতে পারবো। দেন হচ্ছে আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। দেন হচ্ছে এটা হচ্ছে কপি ডকুমেন্ট, এটাকে আমি চাইলে কপি করতে পারবো। এটা হচ্ছে ক্লোন ডকুমেন্ট, মানে আমি এই ডকুমেন্টটাকে যদি চাই তাহলে এটা ক্লোন করতে পারবো। অ্যান্ড দেন লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিলেট বা হচ্ছে রিমুভ ডকুমেন্ট, আমি চাইলে এই ডকুমেন্টটাকে রিমুভ। তো আমরা যদি এখানে মাল্টিপল ডকুমেন্ট অ্যাড করতে চাই সেটাও অ্যাড করতে পারবো। আমি অ্যাড ডাটা ক্লিক করে আমি যদি ইনসার্ট ডকুমেন্টে এখানে যদি আমি মাল্টিপল ডকুমেন্ট পেস্ট করি সেটাও কাজ করবে। আমি অলরেডি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি, সেটাই আমি এখন পেস্ট করতে। ওকে, সো মাল্টি ডকুমেন্ট যখন আপনারা পেস্ট করবেন তাহলে অবশ্যই চেক জানি অ্যারে টাইপের হয়। কারণ হচ্ছে দেখেন এইটা হচ্ছে সে একটা আমার একটা অবজেক্ট, জেসন অবজেক্ট। কারণ হচ্ছে যে এই যে একটা জেসন, দেন আমি কমা কমা দিয়ে প্রত্যেকটা জেসন অবজেক্টকে অ্যারে আকারে অ্যাড করতেছি। তো আপনারা চাইলে এইভাবে মাল্টি ডকুমেন্ট একসাথে অ্যাড করতে পারবেন। এবং অবশ্যই এটা জিনিস চেক করবেন সেটা জানি অ্যারে হয়, এবং এই যে থার্ড ব্র্যাকেট ওপেন এবং এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এর ভিতরে হচ্ছে আমি আমার জেসন অবজেক্টগুলো অ্যাড করে দিলাম। এখন যদি আমি ইনসার্টে ক্লিক করি, মাল্টিপল জেসন অবজেক্ট সে অ্যাড করবে। তো দেখেন আমরা যদি একটা স্যাম্পল দেখি, আন্ডারস্কোর আইডি, যেটা আগেও বলছিলাম যে বাই ডিফল্ট ক্রিয়েট করে নেবে। দেন হচ্ছে টাইটেল, দেন হচ্ছে ডেসক্রিপশন, দেন হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ, দেন হচ্ছে রেটিং, দেন হচ্ছে স্টক, হচ্ছে ব্র্যান্ড, দেন হচ্ছে ক্যাটাগরি, থাম্বনেল। তো এই হচ্ছে থাম্বনেল। আবার ইমেজেসের মধ্যে যেটা আছে এটা হচ্ছে অ্যারে, যেটা হচ্ছে অ্যারে অফ কি, রাইট? তার মানে হচ্ছে আমরা কি এবং ভ্যালুগুলো বিভিন্ন টাইপের অ্যাড করতে পারি। ওকে, ইনসার্ট করার পরে আমার একটা স্যাম্পল ডাটাবেস কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এই যে প্রোডাক্ট ডিপির মধ্যে, প্রোডাক্টের মধ্যে আমি এখন অনেকগুলো ডকুমেন্ট আমি অ্যাড করে ফেললাম। এখন আমি চাইলেই এইখান থেকে আমি যে কোনো একটা ডকুমেন্টকে ফাইন্ড করতে পারবো। কীরকম, ধরেন আমরা যখন ফাইন্ড লিখবো তখন হচ্ছে আমাকে এখানে যে বলে দিছে টাইপ এ কুইরি, আমাকে সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, এর ভিতরে আমাকে যেটা দিতে হবে, আমাকে ফিল্ড দিতে হবে এবং হচ্ছে ভ্যালুটা দিতে হবে। কারণ আমি যদি লিখি আমি আমি চাচ্ছি যে রেটিং 4.26 যেটা আছে এরকম কোনো কিছু একটা দেওয়ার জন্য। তো আমি যদি লিখি রেটিং 4.26 এমন যদি কোনো কিছু দেখে এবং যদি ফাইন্ড দেই তাহলে কিন্তু আমি এই ডকুমেন্টটা পেয়ে যাবো। এই যে 4.26, রাইট? চাইলে কিন্তু আমি এই যে এরকম পেয়ে যাচ্ছি, দেখতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো আরো কিভাবে কুইরি করা যায়। মঙ্গোডিবির অনেকগুলো ফিল্টার আছে, অনেকগুলো অপারেটর আছে যেগুলো ব্যবহার করে আরো কুইরি করা যায়। সো আপনারা আমার সাথে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।